আবারও আজকে ক্লাবের প্রো প্লেয়ারের সাথে ম্যাচ। তো ভাইয়ের আইডি খুবই স্ট্রং। ভাই হচ্ছে বেস্ট CF2 রুমি তো ইউজ করতেছে। তো শুরুতে আমি 2টা গোল দেখাইলাম, যেটা হচ্ছে বাইকে 30 মিনিটের মধ্যে দিলাম। তো ভাইয়ের আইডি 3289, খুবই ভালো একটা আইডি, খুবই পাওয়ারফুল প্লেয়ার দিয়ে ভরা। তা আমার আইডি আমারই তেমন কিছু না, খুবই নর্মাল আইডি। তো ভাইয়ের সাথে ম্যাচ, ভাই শুরুতে একটা ভালো অ্যাটাক পায়, বাট আমার ডিফেন্ডার এখানে ভালো কাজ করে, যদিও একটা মিস পাস দেয়। তারপরও হচ্ছে ভাইয়ের ইতর শটটা আমি সেভ দিই। ভাই হচ্ছে ডাবল টাচ ইউজ করে শ্যুট করতে চাইছিল, বাট একটু লেট হওয়ার কারণে তেমন শ্যুট নিতে পারেনি। তো এরপরও ভাই আরেকটা চান্স পায়, কিন্তু আমার ডিফেন্ডার এই জায়গায় খুবই ভালো কাজ করে। তো ম্যাচ চলতেছে, তেমন আমি অ্যাটাকের সুযোগ পাইনি। তো আমি চেষ্টা করতেছিলাম একটা ভালো কাউন্টারে। তো ভাই এই জায়গায় একটা মিস করে, এরপর আমি কাউন্টার অ্যাটাকে যাই। তো আমিও মিস করি, বাট কাউন্টার অ্যাটাক ঢুকতে পারতেছিলাম। তো ভাই এই জায়গায় ল্যাম্পার্ড দিয়ে একটা ভালো কার্ল শট নেয়। আমি জানি না এটা ব্লিচ কালার আছে কি না এই কার্ডের। তো পরে আমি একটা দারুণ সুযোগ পাই। তো আমার পুসকাস খুব ভালো মতো বের হইতে পারছে, এই কারণে হচ্ছে শ্যুট নিয়ে আর গোল হয়ে যায়। তো 1 গোলের লিড। দেন অপোনেন্টও ভালো একটা অ্যাটাক করা ট্রাই করতেছিল, বাট আমার ডিফেন্ডার প্রত্যেকবারই ভালো কাজ করতেছিল ম্যাচের মধ্যে। তো এই যে যেমন ভাইয়ের বল পজিশন যেখানেই করতেছে, আমার ডিফেন্ডার ওইখানেই চলে যেতেছে, যে কারণে হচ্ছে ভাই তেমন অ্যাটাক করতে পারতেছিল না। তো ম্যাচের এরকম 17 মিনিট চলে। তো এই টাইমে আমি একটা সুযোগ পাই, বাট এখানে আমার নেটপেদের ফিনোমেনাল পাস থাকার কারণে সে একটা রং পজিশন থাকার পরও পাস দিতে পারে, বাট সামহাও আমি পরে আর বল ক্যারি করতে পারিনি। অপোনেন্ট এই জায়গায় ভালো একটা চান্স পায়, কিন্তু আমার ডিফেন্ডার বারবার খুবই স্ট্রংভাবে হচ্ছে ডিফেন্ড করতে পারতেছিল। তো ভাই এই জায়গায় একটা শ্যুট নেয়, বাট পাওয়ারফুল শ্যুট না হওয়ার কারণে হচ্ছে আমার গোলকিপার সেভ দিয়ে দেয়। তো পরে আমি আবার কাউন্টারের চেষ্টা করি, কিন্তু কাউন্টারে তেমন সুবিধা করতে পারিনি। অবশ্যই ভাইয়ের গোলকিপার মাইকেল খুবই ভালো, খুবই দারুণ একটা জিকে। তারপর ভাইও অ্যাটাকে চেষ্টা করতেছে। তো এই জায়গায় ইতু দিয়ে একটা ভালো চান্স পায়, বাট ফাঁকা স্পেস বের করতে না পারায় হচ্ছে আমার ডিফেন্ডার বল আটকে দেয়। তো অপোনেন্ট আসলে গোল শোধ করার জন্য চেষ্টা করতেছিল, বাট এই জায়গায় আমার একটা রিবল দৌড় ফ্রি স্পেস পাই, যেখানে আমি বল রান করে দেন শ্যুট করি, গোল হয়ে যায়। বা একটা ট্যাকেল করছিল, যদিও ট্যাকেলটা ঠিক মতো আসে নাই। তো দেখতে দেখতে 2 গোলের লিড। ম্যাচ 32 মিনিট খেলা হইলো। তো এরপর চলতেছে ম্যাচ। তো ভাই হচ্ছে একটা দারুণ অ্যাটাক বিল্ড আপ করার চেষ্টা করতেছিল। তো আমিও আমার প্লেয়ারগুলো রাশ করি নাই, যাতে হচ্ছে ভাইয়ের অ্যাটাকটা মিস করতে পারে। তো যেই কথা সেই কাজ, ভাই অ্যাটাকটা মিস করলো, দেন আমি আবার কাউন্টারে যাই। তো এখানে আমি একটা ভালো পাস নিই, বাট সামহাও আমার নেপে ঠিক মতো পাসটা দিতে পারেনি। তো ভাই পরে একটা কাউন্টারে যায়, বাট আমার নেপে খুবই ভালো কাজ করছে, গোলকিপারে একটা পাস দিলাম। এভাবেই খেলা চলতে থাকে। খেলা চলতে চলতে দেন আমি আবার একটা কাউন্টারের সুযোগ পাই, বাট আমার প্লেয়ার দাঁড়িয়ে গেছিলো, কেন যাই না, এই কারণে হচ্ছে কাউন্টারটা আর হলো না। তো ভাই এখানে কাউন্টারে যায়, বাট আমি একটা দারুণ ট্যাকেল করি, যে কারণে হচ্ছে ভাই আর সুবিধা করতে পারেনি। এভাবে ম্যাচ চলতে থাকে, প্রায় হাফ টাইমের কাছাকাছি চলে আসে। ভাই তেমন সুযোগ করতে পারেনি প্রথম হাফে।
তো এই জায়গায় আমি একটা দারুণ সুযোগ পাই পুস্কাসকে দিয়ে, কিন্তু গোল বারে লাগে। এটা যদি গোল হইতো একটা দারুণ হইতো। হাফ টাইম শেষ হয়ে যায়। তো হাফ টাইমের পরেই হচ্ছে আমি আবার একটা সুযোগ পাই। তো এই জায়গায় আমার সেভচেঙ্কো খুবই ভালো একটা কাজ করছে রান মেক করে। তো অপোনেন্ট ভাই হচ্ছে একটা মিস পাস করে আবারও। তো আমি এখানে পুস্কাস দিয়ে দারুণ একটা সুযোগ পাই, দেন হচ্ছে আবারও গোল করে ফেলি। আসলে পুরা ম্যাচই আমার সেভচেঙ্কো আর পুস্কাস খুবই ভালো ফিনিশিং করতেছিল, যে কারণে হচ্ছে আমার গোল নিয়ে তেমন চিন্তা ভাবনা করতে হয়নি। তো দেন আমি একটা ভালো থ্রো পাস দিই, বাট আমার সেভচেঙ্কো শ্যুট করার আগে অপোনেন্ট ভাইয়ের ডিফেন্ডার আইসা বডি ট্যাকল করে, যে কারণে আর শ্যুট নিতে পারিনি। তো অপোনেন্ট ভাই এই জায়গায় রুমিনিকে দিয়ে একটা ভালো চান্স পাইছিল, বাট আমার ডিফেন্ডার এই জায়গায় ভালো কাজ করে, যে কারণে হচ্ছে সুবিধা করতে পারেনি। তো আসলে 3 গোল দেওয়ার পর অপোনেন্ট ভাই আসলে দারুণ শ্যুট করে, বাট সমস্যা হচ্ছে আমার জিকে এখানে খুব ভালো ভালো সেভ করে। তো এখানে হচ্ছে অপোনেন্ট ভাই একটা ভালো ক্রস করে, বাট ল্যাম্পার্ডের হাইট কম হওয়ার কারণে হচ্ছে হেড করতে পারেনি। তো তারপর আমি আবার কাউন্টারের দিকে চেষ্টা করি যে গোল কন্ট্রিবিউট করা যায় কি না। তো আমি এই জায়গায় একটা ভালো পাস বিল্ড আপ করি। তো আমার রিভালদো এখানে সুযোগ পায়, আর দেন আমি কাল শটে গোল। তো 4 গোল হয়ে গেল 60 মিনিটের মধ্যে। তো আমি ভাবতেও পারি না যে এতগুলো গোল হবে এই ম্যাচে, কারণ ভাইয়ের কাছে হচ্ছে দুর্দান্ত সব প্লেয়ার ছিল। তো ভাই হচ্ছে রুমিনিকে দিয়ে আবার শ্যুট করে, বাট শ্যুটে পাওয়ার না থাকার কারণে হচ্ছে আমার জেকে আবারও সেভ দিয়ে দেয়। দেন আমি আবার একটা লং বল পাস করি, বাট অপোনেন্ট সেটা রিড করে ফেলে। তো এই জায়গায় হচ্ছে কাকা দুর্দান্ত একটা ফ্রি স্পেস পায়, বাট আমি জানি না ভাই ডাবল টাচ দিতে গেছে কিনা, কিন্তু উনি ভুল হচ্ছে স্কিলের কারণে হচ্ছে আমার ডিফেন্ডার ধরে ফেলে। তো এখানে হচ্ছে আমি চেয়েছিলাম একটা ক্রস করতে, বাট অপোনেন্টের ডিফেন্ডার আইসা বল ধরে নেয়। তো এই জায়গায় আমি একটা ভালো সুযোগ পেয়েছিলাম, কিন্তু অপোনেন্ট ভাইয়ের ডিফেন্ড এই জায়গায় ভুল করে, যে কারণে হচ্ছে আমার সেভচেঙ্কো ফেনোমেনাল ফিনিশিং থাকার কারণে হচ্ছে গোল দিয়ে দেয়। তো 5 গোল শেষ। দেন আমি আবারও একটা চান্স পাই আমার সেভচেঙ্কো দিয়ে, সেটা শ্যুট করি, কিন্তু গোল হয় না। গোলকিপার দারুণ একটা সেভ দেয়। তারপরও আমি আবার একটা চান্স পাই, এবার শ্যুট করি আর গোল হয়ে যায়। তো পুরো ম্যাচের মধ্যেই 6 গোল আসলেই অনেকটা বেশি। আমি যদিও ভাবি না যে এত গোল দিতে পারবো, কারণ ভাই অনেক ট্রাই করছে, বাট আমার জিকে মোটামুটি ভালোই সেভ করছে পুরো ম্যাচ। তো পরে আমি আবার একটা কাউন্টার পাই, এখানে খুব দারুণ সুযোগ ছিল, কিন্তু আমার নেদভেদের স্পিড স্ট্যামিনা কমে যাওয়ার কারণেও সে হচ্ছে এরকম যেতে পারেনি। তো আমি এখানে পুস্কাস দিয়ে রিভালদোকে পাস দেওয়ার পর আরেকটা পাস ক্রিয়েট করতে চেয়েছিলাম যাতে একটা গোলের সুযোগ হয়, বাট অপোনেন্টের ডিফেন্ডার ভাই খুব দ্রুত সেটা দৌড়া ফেলে। তো এই জায়গায় ভাই একটা ফাঁকা স্পেস পায়, ল্যাম্পার্ড দিয়ে শ্যুট করে, বাট আমার জিকে এটা দারুণভাবে সেভ দেয়, কারণ জিকে একটু আগে ছিল, যে কারণে হচ্ছে সাইড শ্যুটগুলো হচ্ছে ইজিলি পেয়ে গেছিলো। তো ভাই হচ্ছে এখানে একটা ট্রিক ইউজ করে, কিন্তু সে ঠিকমতো ফিনিশ করতে পারেনি, যে কারণে হচ্ছে গোল হয়নি। তো অপোনেন্ট ভাই হচ্ছে পুরা ম্যাচে ভালোই অ্যাটাক করছে, ভালো সুযোগ ছিল। যেমন এখানে হচ্ছে ক্রুইফ একটা খুব দারুণ সুযোগ পাইছিল ফ্রি স্পেস, কিন্তু আমার জিকে এই জায়গায় দারুণ একটা সেভ দেয়। আসলে পুরা ম্যাচের জয় ক্রেডিট দেবো হচ্ছে আমার সিএফ পুস্কাস আর আমার জিকে,
কারণ এই দুইজনই হচ্ছে সেরা পারফরমেন্স করে পুরো ম্যাচের মধ্যে। তো এভাবেই 6-0 ম্যাচ শেষ হয়। 5টা